এটা হচ্ছে ডেট জাস্ট 16 লাখ। এটা যখন কিনছিলাম অনলি 16 লাখ ছিল ইউএসডি, সিঙ্গাপুর থেকে না, অনেকদিন আগে, বাট এখন হচ্ছে প্রাইস আছে 27 লাখ। মানে ভ্যালু বাড়ে, সেম থিং। ভাইয়েরা, গাভিনেত্রী মিষ্টি জান্নাতের হাতের যে ঘড়িটা আছে না, সে ঘড়িটা বর্তমান নাকি বলে মার্কেটে বলে 27 লক্ষ টাকা। তো আপনি 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 চিন্তা করে দেখেন, একটা বেডির হাতের ঘড়ি বলে বলে 27 লক্ষ টাকা। এখন কথা হচ্ছে যে সাংবাদিকগুলা কত বড় জাউরা সাংবাদিক হলে ওই নায়িকার হাতের ঘড়ির দামও জিজ্ঞেস করে। এই কিছুদিন আগে 7 থেকে 8 থেকে 9 মাস আগে জাহিদ খান একটা গেঞ্জি পরলে জিজ্ঞেস করতো জাউরা সাংবাদিক গুলা গেঞ্জি এটার দাম কত, চশমা পরলে জিজ্ঞেস করতো চশমা এটার দাম কত, একটা ঘড়ি পরলে জিজ্ঞেস করতো ঘড়ি এটার দাম কত। জাহিদ খান জাউরাও বলতো যে এই ঘড়িটার দাম হচ্ছে যে 6 লক্ষ টাকা, 42 লক্ষ টাকা, রোলেক্স এর ঘড়ি ইত্যাদি ইত্যাদি। এখন মিষ্টি জান্নাতকে নিয়ে তো কিছুদিন আগে যে পাগলামিটা করেছে আমাদের জাউরা মিডিয়াগুলা, এখন আবার মিষ্টি জান্নাতকে আবারও জাউরা মিডিয়াগুলা কাজ খেয়ে দিয়ে কাজ না পেয়ে ওকে আবারও ক্যামেরার সামনে নিয়ে আসছে প্রমোট করার জন্য। এবং তিনির হাতের ঘড়ি, ওনার হাতের ঘড়ির দাম বেড়ে 27 লক্ষ টাকা হয়ে গেছে। ভাই আসলে এই চামড়ার কি দাম দেখছেন, চামড়ার কি দাম। এই চামড়াই আপনাকে 27 লক্ষ 1 কোটি সব কোটি টাকা দিয়ে কি সবকিছু করার রাস্তা তৈরি করে দিবে। তার মানে হচ্ছে যে ওদের গর্ত এতটাই মানে কি ফুলফিল যে ওরা সব সময় গর্ত নাইটা রাখে, আর 2 লক্ষ 3 লক্ষ 4 লক্ষ টাকা দিয়ে পোশাক পরে, এবং এটা আবার মিডিয়াতে এসে বলে আরে ভাই তোর অহেতুক তুই 27 লক্ষ টাকা দিয়ে তোর গড়ি হাতে দেশ কিভাবে, তোর ইনকাম সোর্স কি। যদি বলতি এ দেশে মুভি টুভি করি তুই চদর বদর করে ফেলেছিস, তাও মনকে মানাইতে পারিতাম। তো কিন্তু তোর হাতে 27 লক্ষ টাকা গরিব কিভাবে আসে, তুই কোন জায়গায় কোন অ্যাঙ্গেল থেকে মুভি করস, আর এটা দেখার পরে কোটি কোটি টাকা ইনকাম করস, আর তুই 27 লক্ষ টাকা দিয়ে হাতে গড়ি দেস, 5 লক্ষ টাকার জুতা পায়ে দেস, নিচে সব পেন্টি যেটা পরস পিঙ্ক কালার পেন্টি, সেটাকেও তুই কিনস 1 লক্ষ টাকা দিয়ে। আসলেই কি কি করস তোরা, চামড়া কিভাবে বিক্রি করস, এত দামে দামে চামড়া বিক্রি করস। আহা, কোন রুচিহীন ব্যক্তিরা তোদেরকে নিয়ে খাট কাঁপে সেটাও আমাদের মাথায় ঢুকে না।